সংসদের বাজেট অধিবেশনে এবারও মূল আলোচনার বাইরে চলে গেল বক্তব্যের ধারা। একদিকে ধর্মীয় ন্যারেটিভ ও রাজনৈতিক প্রতীকী ভাষা নিয়ে বিতর্ক, অন্যদিকে নারী সংসদ সদস্যদের পোশাক ও ব্যক্তিগত স্বাধীনতা নিয়ে মন্তব্য, দুই ঘটনাই সংসদ কক্ষ পরিণত হয় উত্তপ্ত বিতর্কের মঞ্চে। একটি রাজনৈতিক ইস্যু নিয়ে বক্তব্য রাখতে গিয়ে গাইবান্ধা ৪ আসনের সরকার দলীয় সংসদ সদস্য মোহাম্মদ শামীম কায়সার ধর্মীয় পরিচয় ও নৈতিকতার সম্পর্ক নিয়ে প্রশ্ন তোলেন। রোববার ১৪ জুন বিকেলে ত্রয়োদশ জাতীয় সংসদের দ্বিতীয় এবং প্রথম বাজেট অধিবেশনের ষষ্ঠ দিনে ২০২৫ ও ২৬ অর্থবছরের সম্পূরক বাজেটের ওপর সাধারণ আলোচনায় অংশ নিয়ে তিনি এসব কথা বলেন। অধিবেশনে সভাপতিত্ব করেন ডেপুটি স্পিকার ব্যারিস্টার কায়সার কামাল। বাজেট আলোচনায় অংশ নিয়ে শামীম কায়সার বলেন, নীল নদের পানি যেমন নীল না, তেমনি দাড়ি টুপি থাকলেই যে নারী স্বাধীনতা এবং হিজাব নিকাবের প্রতি সম্মান থাকবে, বিষয়টি আসলে এমন নয়। আমাদের সবার ব্যক্তি স্বাধীনতার বিষয়ে শ্রদ্ধাশীল হওয়া উচিত। বাজারে মাঝে মাঝে ন্যারেটিভ চালানোর চেষ্টা হচ্ছে জান্নাতের সোল এজেন্ট নাকি একটা ওজন মাপার পাল্লা, দলের নির্বাচনী প্রতীককে ইঙ্গিত করে। নাউজুবিল্লাহ, জান্নাতের টিকিট বিলাইয়া কেমনে ধর্ষণ করলা? আস্তাগফিরুল্লাহ। তিনি অভিযোগমূলক ভাষায় বলেন, কিছু রাজনৈতিক শক্তি নিজেদের জান্নাতের সোল এজেন্ট বা জান্নাতের টিকিট বিতরণকারী হিসাবে উপস্থাপন করে, ধর্মীয় ন্যারেটিভ তৈরি করে, অথচ তাদের বিরুদ্ধে গুরুতর অপরাধ। তিনি উদাহরণ হিসাবে ধর্ষণের কথা বলেন। যুক্ত হয়ে যায় এ ধরনের দ্বিচারিতার প্রশ্ন তোলেন। তিনি আরও বলেন, ধর্মীয় পরিচয়, দাড়ি টুপি থাকলেই নৈতিকতা নিশ্চিত হয় না, এমন সরলীকরণ ঠিক নয় এবং ব্যক্তিস্বাধীনতা ও সহনশীলতার ওপর গুরুত্ব দেন। পাশাপাশি রাজনৈতিক প্রসঙ্গ টেনে সরকার ও সংবিধানে ধর্মীয় উপাদান ব্যবহারের কথাও উল্লেখ করেন। সরকারের ধর্মীয় ও আদর্শিক অবস্থানের কথা উল্লেখ করে তিনি বলেন, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান সংবিধানে বিসমিল্লাহ লিখে দিয়েছেন। তার সুযোগ্য উত্তরসূরি তারেক রহমান আপনার স্পিকার মাথার ওপর রেখেছেন বিসমিল্লাহ এবং দুয়ারে দুয়ারে লিখিয়েছেন সর্বশক্তিমান আল্লাহ। এটি হল ফ্যাক্ট। বৈশ্বিক পরিস্থিতিতেও আমাদের হিকমা কৌশল অবলম্বন করে ইসলামের মৌলিক বিষয়গুলো এড়িয়ে যেতে হয়নি। শামীম কায়সার আরও বলেন, আমরা একটি জবাবদিহিতামূলক সরকার এবং জবাবদিহিতামূলক সংসদ দেখতে পাচ্ছি। দলের ভেতরেও এখন যে পরিবেশ বিরাজমান, তারই ফলশ্রুতিতে রোববার সংসদে আত্মসমালোচনা সম্ভব হচ্ছে। আমাদের ব্যক্তি স্বাধীনতার সুরক্ষায় আরও সোচ্চার হতে হবে। তার বক্তব্যে উঠে আসে ধর্মীয় পরিচয়ের প্রতীক দেখিয়ে নৈতিকতার দাবি করা হলেও বাস্তব জীবনে তার বিপরীত আচরণ দেখা যায় কিনা এই ধরনের ইঙ্গিত। তিনি ব্যক্তি স্বাধীনতা, সামাজিক সহনশীলতা এবং রাজনৈতিক ন্যারেটিভের অপব্যবহার নিয়েও কথা বলেন। তবে বক্তব্যের ভাষা ও ধর্মীয় অনুভূতির ব্যবহার ঘিরে তাৎক্ষণিকভাবে রাজনৈতিক অঙ্গনে মিশ্র প্রতিক্রিয়া তৈরি হয়। অন্যদিকে একই অধিবেশনে আরেক সংসদ সদস্য কুমিল্লা ৬ আসনের সংসদ সদস্য মনিরুল হক চৌধুরীর বক্তব্য আরও বড় বিতর্কের জন্ম দেয়। তিনি রাজনৈতিক সমালোচনার পাশাপাশি নারী সংসদ সদস্যদের পোশাক ও ব্যক্তিগত জীবনধারা নিয়ে মন্তব্য করলে সংসদে তীব্র হট্টগোল শুরু হয়। সরকারি ও বিরোধী উভয় পক্ষ থেকেই আপত্তি ওঠে এবং বিষয়টি ব্যক্তিগত আক্রমণ হিসেবে বিবেচিত হয়। পরিস্থিতি নিয়ন্ত্রণে স্পিকারকে হস্তক্ষেপ করতে হয় এবং বিতর্কিত অংশ কার্যবিবরণী থেকে বাদ দেওয়ার নির্দেশ দেওয়া হয়। স্পিকার এ ঘটনায় সংসদ সদস্যদের শালীনতা ও আত্মমর্যাদা বজায় রাখার আহ্বান জানান। পরে তীব্র সমালোচনার মুখে মনিরুল হক চৌধুরী সংসদে দুঃখ প্রকাশ করতে বাধ্য হন এবং তার কোনো শব্দে কারও আত্মসম্মানে আঘাত লেগে থাকলে তা এক্সপাঞ্জ করার অনুরোধ জানান। বিতর্কিত এই মন্তব্যের বাইরে মনিরুল হক চৌধুরী তার বক্তব্যে বিএনপি ও তারেক রহমানের নেতৃত্বের প্রশংসা করেন। তিনি দাবি করেন, শেখ হাসিনা সরকারের বিদায়ের পর দেশ পরিচালনায় তারেক রহমান অত্যন্ত সাহসিকতার পরিচয় দিচ্ছেন। জামায়াত এবং নারী সংসদ সদস্যদের নিয়ে তার করা মন্তব্য ও সংসদের অভ্যন্তরে বিশৃঙ্খল পরিবেশ সৃষ্টির কারণে পুরো বাজেট আলোচনায় শেষ পর্যন্ত ঢাকা পড়ে যায় এবং তিনি ব্যাপক সমালোচনার মুখে পড়েন। সব মিলিয়ে বাজেট অধিবেশন, যেখানে অর্থনৈতিক নীতিমালা নিয়ে বিস্তারিত আলোচনার সুযোগ ছিল, সেখানে তা বারবার ব্যক্তিগত মন্তব্য, রাজনৈতিক ইঙ্গিত এবং ধর্মীয় ব্যাখ্যার বিতর্কে ঢেকে যায়। ফলে সংসদের মূল এজেন্ডা আড়ালে চলে গিয়ে আলোচনার কেন্দ্রবিন্দু হয়ে ওঠে বক্তব্যের ভাষা ও শৈলী নীতির চেয়ে ন্যারেটিভই বেশি আলোচিত হয়।